মনির, এই যে লক্ষ্মীপুরের যে ঘটনাটি ৭ বছরের কোনো শিশু ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কিনা আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? এবং যে ২ শিশু দগ্ধ হয়েছেন, আহত অবস্থায় এখন আছেন, তাদের শারীরিক অবস্থা কেমন দেখছেন? সে বিষয়েও জানাবেন। লিমিয়া, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে যে অগ্নিদগ্ধ করে এবং এক শিশু আয়েশা আক্তার মারা যায় এবং তার দুই বোন অর্থাৎ সালমা আক্তার ও সামিয়া আক্তার গুরুতর আহত হয়। তাদের চিকিৎসা ঢাকায় চলছে। আর তার বাবা বেলাল হোসেনও তার চিকিৎসা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলছে। তবে আমি সার্বিক বিষয়ে কথা বলছি যে বেলাল হোসেন রয়েছেন, তিনি তাদের চাইতে অর্থাৎ দুই বোন চাইতে তিনি অনেকটা উন্নতির দিকে। আর এছাড়া যে ভবানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর যে ছাত্রী সালমা আক্তার, তিনি আছেন ঢাকা বার্ন ইউনিটে। তবে তার অবস্থা যতটুকু জানতে পেরেছি এবং তার ৮০ ভাগের উপরেই, অর্থাৎ তার পুড়ে গেছে এবং একদিকে সে কথা বলতে পারছে। তবে কথা বলার পরও সর্ব বিষয়ে তিনি বিষয়ে চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে তার অবস্থা যে অবস্থায় আছে তার অনেকটাই এখন আইসিইউতে আছে এবং তার চিকিৎসা চলছে। তবে সুস্থ হওয়ার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত না। আর এছাড়া তার যে আরেক বোন সামিয়া আক্তার, তিনি যে 5 স্টার অষ্টম শ্রেণীতে লক্ষ্মীপুরে পড়াশোনা করছেন, সে দগ্ধ অবস্থায় আছেন। তবে তার অবস্থা উন্নতির দিকে এবং তার কিছু অংশ যে পুড়েছে সেই অংশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি চিকিৎসকরা বলেছেন। আর এছাড়া কথা বলেছি লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজের সাথে। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয় নাই এবং যারা দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন এবং যাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেন নাই। তবে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এই নাশকতা কারা করেছে তাদের বিষয়ে খতিয়ে দেখা এবং এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছেন। লিমিয়া, আপনাকে ধন্যবাদ আতোয়ার রহমান মনির। আমরা নিশ্চয়ই এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, লক্ষ্মীপুরের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির।